আজকে একটু অন্য জিনিস পড়াবো, ঠিক আছে? আমি বলেছিলাম যে প্রত্যেক বছরের প্রশ্নগুলোকে কালেক্ট করতে। তোমাদের আগে দুটো সেমিস্টার হয়েছে, তাই না? এবং দুটো ইয়ারের প্রশ্ন তোমাদেরকে কালেক্ট করতে বলেছিলাম। তোমাদের সঙ্গে যাবে 2023-এর প্রশ্নটা। 2023 মানে যারা 24-এর ব্যাচ তাদের। আর তারপরে এটা পরীক্ষা হয়েছে মানে 25-এ। আর এরপরে যে পরীক্ষাটা হয়েছে, মানে এর পরে যে পরীক্ষাটা হয়েছে সেইটা তোমাদের সঙ্গে যাবে না, বুঝতে পেরেছো? এই প্রশ্নের সঙ্গে তোমাদের কমন পাওয়ার ব্যাপারটা বেশি কাজ করবে। কিরকম হয় যে যে একটা বছর হলো, তার পরের বছর, তার পরের বছর, মানে গত বছর যেটা এসছে বড়, সেটা তার পরের বছর শর্টে আসে। আর মানে তোমাদের বছর, তোমাদের যে প্রশ্নতে তোমরা পরীক্ষা দিবে তার সঙ্গে তোমাদের আগে, তার আগে, ঠিক আছে, একটা গ্যাপে তার সঙ্গে অনেক ম্যাচ করে। তাই প্রশ্নগুলো কালেক্ট করতে বলেছিলাম আমি তোমাদেরকে। দুটো তোমাদের আগে দুটো সেমিস্টারের প্রশ্ন পরীক্ষা হয়েছে, ঠিক আছে? ওর মধ্যে একটা কি রকম ভাবে লিখবে, হ্যাঁ যা যা, কি রকম ভাবে লিখবে সেই নিয়ে আমি একটা আলোচনা করছি। এখানে কিছু 2 নম্বরের প্রশ্ন আছে, আমি 2 নম্বরের প্রশ্নগুলোকে কেমন করে লিখতে হবে সেইটা নিয়ে আমি একটা আলোচনা আজকে করব। গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সবাই ভালো করে মন দিয়ে শুনবে। প্রথমে আমরা এই কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করার আগে প্রশ্নটা দেখে নেব। প্রশ্নটা একটু দেখাই, জুম করে দেখাই। দেখো, এরকম ভাবে লেখা থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখা দরকার নাই। টাইম হলো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কত মিনিট, কে বলতে পারবে? 2.5 ঘন্টা মানে 150 মিনিট। ওকে, 150 মিনিট। ফুল মার্কস কত? ফুল মার্ক হলো 60। ওকে, কি কি প্রশ্ন থাকে, কতগুলো প্রশ্ন থাকে বলে নেই। প্রথমে থাকে 2 নম্বরে কোয়েশ্চেন, 2 মার্কস। ওকে, 2 মার্কস, 2 মার্কের প্রশ্ন থাকবে। তারপরে থাকবে 5 মার্কস, তারপরে থাকবে 10 মার্কস। আমি প্রশ্নটাকে সব দেখাচ্ছি। এটা হলো 2। এটা অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম দা ফলোইংস, 5 মার্কের। 5 মার্কস কোয়েশ্চেন 4টে করতে হবে, তাহলে এটা করতে হচ্ছে 4টে। ইকুয়ালস টু কত হবে? 20। 20 করা আছে, বেশ। আগেরটা কত? আগেরটা দেখানো হয়নি, আমি বলে নেই, আরেকবার টানছি। 2 মার্কস 2 নম্বরের প্রশ্ন 10টা করতে হবে, 10। তাহলে কতগুলো হলো নাম্বার টোটাল? 20। ওকে, কতগুলো প্রশ্ন থাকবে দেখো, অর কটা থাকবে দেখো। তাহলে আমি যোগ্য দেখি কতগুলো প্রশ্ন আছে। ওকে, এক এ বি সি ডি করে আমি 1 2 3 4 করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15 কোয়েশ্চেন থাকবে আউট অফ 15। মানে আমি এগুলোতে আমি একটু অন্য কালার দিয়ে লিখি। 15টা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 10টা করতে হবে। ওকে, 15 কোয়েশ্চেন্স, 15টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা করতে হবে। 5টা তাহলে অর পাচ্ছ, টেনশন করার কোনো জায়গা নাই। যদি তুমি না পাও, একটা কমন নাও পাও, কোনো অসুবিধা নাই, একটা কিছু না কিছু অর থাকবেই, তাই না? বেশ, আচ্ছা এখানে তাহলে আমরা 15টা প্রশ্ন পাচ্ছি, তার মধ্যে 10টা করতে হবে। বেশ, এবার আমি চলে যাই। এখানে কটা প্রশ্ন থাকবে দেখি। অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন্স আউট অফ কত? 1 2 3 4 5 6, 6টা। 6টার মধ্যে 4টে করতে হবে, তার মানে তুমি দুটো এক্সট্রা পাচ্ছ। চিন্তার কোনো ব্যাপার নাই, এখানে 6টা থাকছে, তার মধ্যে থেকে 4টে করতে হবে। ওকে, আমি এটাকে নিচে লিখছি, তাহলে আউট অফ ভালো হবে। মানে আউট অফ মানে এর মধ্যে, এটা 15 4/6। ওকে, এটা আমি একটু চেঞ্জ করলাম, ঠিক আছে? এবার আমরা দেখবো 10 নম্বরের প্রশ্ন কটা থাকে। আমি আর একটু তুলি। অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইংস। ক্যামেরা হিলিও না, হ্যাঁ।
ক্যামেরা স্ট্যান্ডে যেন টাচ না করে। ওকে, অ্যান্সার এনি টু কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িংস। ওকে, কতগুলো থাকবে? দুটো করতে হবে। তাহলে 10 মার্কসের প্রশ্ন, 10 মার্কস, তার মধ্যে থেকে করতে হবে দুটো। ওকে, তাহলে কত হলো? 10 ইন্টু 2 ইকুয়ালস টু 20। বাট কটা থাকবে প্রশ্ন? 1 2 3 4, চারটে থাকবে। এখানে চারটে থাকবে বাই 4। তাহলে দুটো করতে, 4-এর মধ্যে 2 আমরা আগে করতাম না, রেশিও করতাম। তো 15-এর মধ্যে 10। ওকে, 10 আউট অফ 15। 6-এর মধ্যে 4, তাহলে 4 আউট অফ 6, 2 আউট অফ 4। এই হলো আমাদের স্ট্রাকচার। তাহলে টোটাল কত হচ্ছে? সামারি করি, সাম টোটাল করি। টোটাল মার্কস কত হবে? 3 20 60। ওকে, এই 60 নম্বরের প্রশ্ন। এটা তোমাকে অন্য কলেজে গিয়ে এই প্রশ্নের পরীক্ষা দিতে হবে। কুইশ্চেনটা সেই দিনই খোলা হবে, তুমি বুঝতে পারবে না। ওকে, সাজেশন কিছু যাই, অনেক সময় সাজেশন কাজও করে না। হ্যাঁ, ম্যাক্সিমাম সাজেশন কাজ করে, কোনো বছর সাজেশন কাজ কম করে। তবে একটা গেস করা যায় যে কি কি আসতে পারে। হ্যাঁ, 4টে মোটামুটি করলে একটা পাওয়া যায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো হয় না যে তুমি দুটো করে গেছো, দুটোই পেলে, বা একটা পেলে, দুটোর মধ্যে একটা, এমন হবে না। তাহলে গ্র্যাজুয়েশন কি করে হলো? তাহলে তো গ্র্যাজুয়েট ছেলে মেয়ে, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে সব রাস্তায় ঘোরাঘুরি করতো। মাধ্যমিক পাস ছেলে মেয়ে অনেক, উচ্চ মাধ্যমিক কিছুটা কমবে, গ্র্যাজুয়েট ছেলে পিলের সংখ্যা কম, মাস্টার ডিগ্রি আরো কম, পিএইচডি আরো কম। একটু হলেও কঠিন, কারণ অত প্রেডিকশন করা যায় না। সাজেশন কাজ করে, চেষ্টা করব সাজেশন দেওয়ার। তবে আমি এটা এক্সপেক্ট করব না, আমি এটা বলতে পারবো না যে একদম গ্যারান্টি 4টে করলে তুমি 4টেই পাবে, এমন বলতে পারবো না। আমি 6টা যদি দিই, সাজেশন দিলাম 6টা, তার মধ্যে 2টো অন্তত পক্ষে পাওয়া যেতে পারে, তাও পাওয়া যেতে পারে, প্রশ্ন চিহ্ন। ওকে, এই হচ্ছে তোমার প্রশ্ন। এটা অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। এক আধটা কলেজের এক আধ জায়গায় সিট পড়ে, সেটা তুমি জানতে পারবে পরীক্ষা ঠিক মোটামুটি 7 থেকে 10 দিন আগে কোন কলেজে পরীক্ষা হবে। সেই কলেজ ধরো, টিচার কোন ঘরে পড়বে, সেই ঘরে কোন টিচার পড়বে, বহুত বিষয় আছে। এমন একটা টিচার পড়েছে যে দেখা গেল তোমার মাথা ঘোরালেই খাতা ক্যান্সেল করে দিতে পারে। আবার এমনও টিচার আছে যে নিজের কাজ করছে, পড়াশোনা করছে, অথবা কারোর সঙ্গে গল্প করছে। ওই ঘরে একটা ম্যাডাম পড়েছে, তো টিচার গল্প করছে ম্যাডামের সঙ্গে, এমনও হয়। ওকে, আবার দেখা গেল কেউ দেখেই না, ওর নিজের তালে মোবাইল রিল দেখছে, এমনও টিচার আছে। আবার এমনও টিচার আছে, তুমি যদি সামান্য মাথা ঘোরাও, ঘাড়ে ব্যথা করছে, মাথা ঘুরিয়েছো, তো তোমাকে সামনে তুলে নিয়ে এসে বসিয়ে দিবে, দিয়ে বলবে এখানে বসে লিখো। আর যদি মাথা ঘোরাও, একদম এক্সপেল করে দেবো, মানে খাতা ক্যান্সেল, 1 বছর লস। এমনও টিচার আছে। হ্যাঁ, ঘাড় মোটকেও দেয়, কিছু ভুতুরে টিচার আছে, বুঝলে। তার জন্য কিন্তু আগে থেকে কনসাস থাকতে হবে কোন টিচার তোমার মানে তুমি কোন ঘরে পড়বে, তোমার পাল্লায় কোন টিচার পড়বে, একমাত্র উপরবেলা জানে। আমি পিয়ারসে ভগা বলি। তো এই জন্য একটু অ্যাডভান্স প্রিপেয়ার থাকতে হবে। আমি এগুলো বলছি তার কারণ হলো, আর পরীক্ষা বেশি দিন নাই। এবার আমরা সব টোটালি পরীক্ষার জন্য, এক্সামের জন্য রেডি হব। শুধু পড়লেই হবে না, এক্সামের জন্য প্ল্যান করতে হবে। ওকে, এক্সাম প্ল্যান। আমি আজকে এক্সাম প্ল্যান করছি। ওকে, এতক্ষণ ধরে এক্সাম প্ল্যান হলো, ক্লিয়ার? এইবার তাহলে মেজরের এত নম্বর প্রশ্ন দিচ্ছ, আর কত টোটাল কত? এখানে আরো 15 আছে। এটা হচ্ছে ইন্টারনাল, এটা কলেজের হাতে, কলেজ তোমাকে দিবে। এই কলেজে এর জন্য পরীক্ষা হয়ে যাবে, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কলেজ দেখবে। তাহলে 75 টোটাল মার্কস হলো 75। আচ্ছা ঠিক আছে, খুলে দিয়ে চলে যাও, অসুবিধা নাই। তাহলে টোটাল মার্কস হলো, টোটাল একদম গ্র্যান্ড টোটাল, ওকে, জি টোটাল কত? 75। এটা ইন্টারনাল, এ তোমার আগে হয়ে যাবে, এটা অতটা চিন্তার বিষয় নয়। এই ম্যাক্সিমাম কলেজ তাদের ছেলে মেয়েকে ভালোই দেয়। হ্যাঁ, একটা দেখা গেল তুমি তোমার স্মার্টনেস, তুমি কতখানি কলেজ যাচ্ছ, তোমার অ্যাটেন্ডেন্স কেমন আছে, টিচারদের কেমন সঙ্গে রিলেশন কেমন, ক্লাসে গিয়ে চুপ করে বসে থাকো না অ্যান্সার দাও, এটার উপরে টিচাররা তোমাকে একটা প্রি ভ্যালুয়েশন করে রাখে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, তো সেই মতো করে তখন নাম্বার দেয়। বুঝা গেল? এখানে অনেক ফ্যাক্টর আছে, এটা নিয়ে আমি কথা বলবো না, ক্লিয়ার? কিন্তু এইখানে কে কার প্রিয় এসব চলে না।
তোমার খাতা কে দেখবে? কেউ জানে না, উপরওয়ালা জানে। ওকে, সেই কেমন টিচার হবে, মানে কোন ঘরে পরীক্ষা দিচ্ছ, কোন টিচারের পাল্লায় পড়বে, এটা একটা উপরওয়ালার বিষয়। আর তোমার খাতা কোন টিচার দেখবে, এটাও একটা উপরওয়ালার বিষয়। সে কেমন রাগী কি মানে দিলদার, এটা একটা বিষয়। সে সেই দিন বইয়ের সঙ্গে ঝামেলা করে খাতা দেখছে না, সে কোন সিনেমা দেখে একটা কমেডিয়ান ওয়েলকাম লাইক সিনেমা দেখেছে, দেন মুড দারুণ আছে, বিন্দাস চাঙ্গা মুড আছে, তারপরে খাতা দেখছে, এটাও একটা বিষয়। ওকে, বউয়ের সঙ্গে ঝামেলা করলে সব কাটবে। ওকে, আর যদি ভালো মুড থাকে তাহলে একদম গাদা নাম্বার দেবে, ওগুলো অন্য বিষয়। হ্যাঁ, আমরা আজকে শুধু দেখবো যে কতখানি টাইম লাগবে, কতগুলো প্রশ্ন লিখবো আর কি লিখবো এর রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা প্যাকেজ, খুব 20 প্যাকেজ, 20-20-20 ম্যাচ, তাই না? 20-20-20 এক নম্বর হলো 2 মার্কস, 2 নম্বর হলো 5 মার্কস, 3 নম্বর হলো 10 মার্কস। এগুলোই আমাদের করতে হবে। এই 7টাই খুব কঠিন, ঠিক আছে? এখানে তোমাকে কেউ হেল্প করবে না। ওকে, এইবার এর জন্য তোমার সময় কত? 150 মিনিট। ওকে, 2.5 ঘন্টা, 150 মিনিট, 2.5 ঘন্টায় তুমি লিখছো কত? 7 নম্বরের অঙ্ক করো। তাহলে 1 নম্বরের জন্য কত হচ্ছে? 60 মার্কসের জন্য হয় 150, 150 মিনিট। ওকে, তাহলে 1 মার্কসের জন্য কত হবে? 150/60 কাটাকুটি করলে কত হয়? 6 দুগুণ 12। ওকে, 6 দুগুণ 12, 3 3 5 6 30, তাহলে 2.5 কাটাকুটি করলে হয় 2.5, মানে দাঁড়ালো 2.5 মিনিটস, MIN ফর মিনিটস। ক্লিয়ার? 1 নাম্বারের জন্য ফর 1 মার্ক, ভালো করে শুনো, 1 সেকেন্ড রিপিট করছি বারে বারে, 1 নাম্বারের জন্য ফর 1 মার্ক 2.5 মিনিট। 1 মিনিট কতখানি জানো তো? ওকে, মানে সেকেন্ডের কাঁটাটা একবার যদি 365 ডিগ্রি ঘুরে তারপরে যা হয় তাকে বলা হয় 1 মিনিট, তাই না? ওকে, কেউ যদি না জানে আবার ছোট বাচ্চাদের অঙ্ক করতে, হ্যাঁ, তাহলে একবার অঙ্ক করতে বসে দিতে হবে, অথবা ঘড়ির কাঁটার দিকে তাকাবে। ওই 1 মিনিটের মধ্যে তুমি 2.5 নাম্বারের তোমাকে লিখতে হবে। তুমি ধরো হঠাৎ করে মাথা চুলকাচ্ছ, মাথা খুসখুস খুসখুস করছে, তুমি 1 মিনিট চুলকালে, দ্যাট মিনস তুমি 2.5 সরি ভুল বলছি, দেখা গেল তুমি 1 মিনিট বা 2 মিনিট তুমি মাথা চুলকাতে বা ভাবতেই তোমার শেষ, তাহলে তুমি 1 নাম্বারের জন্য তুমি নম্বর 1 নাম্বারের প্রশ্ন তুমি মিস করলে। ওকে, এমনও হতে পারে যে দেখা গেল মনটা খারাপ করছে, পরীক্ষার হলে গিয়ে কারোর জন্য মন খারাপ করছে, তার জন্য তোমার 2 থেকে 2.5 মিনিট তোমার ভাবলে তার কথা, তার মানে তুমি 1 নম্বর চলে গেল। তার মানে তুমি পরীক্ষা কত দিচ্ছ? 60 মার্কস না, 59 হলো, 59 নম্বরের পরীক্ষা দিচ্ছ তুমি। 5 মিনিট তুমি অপেক্ষা করলে কারোর জন্য, অথবা পেনে কালি যাচ্ছে না, কালি আসছে না, তো পেন বার করছো, দেখছো, এটা করছো, এর জন্য তোমার 5টা মিনিট চলে গেছে। তার মানে তুমি 2 নম্বরের জন্য সময় নষ্ট করেছো। ওকে, টাইম এন্ড মার্কস এই দুটোকে কিন্তু আমরা চলবো অ্যাডজাস্ট করে। ওকে, তাহলে 5 মিনিট তুমি যদি ওয়েস্ট করো টাইম, তাহলে তোমার প্রশ্নের জন্য ফুল মার্কস কত হলো? তুমি 58 নাম্বারের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, 2 নম্বরের জন্য তুমি টাইম শেষ করে ফেলেছো। ওকে, তো এই জন্য আমাদেরকে টোটালটাই প্ল্যানিং এ চলতে হবে, ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। সব থেকে কঠিন, সব থেকে চ্যালেঞ্জিং জায়গাটা হলো এটা, যেটা আমার ছেলে মেয়ের সব থেকে স্ট্রেংথ হলো এটা। এই টাইম ম্যানেজমেন্টটা ম্যাক্সিমাম ছেলে পেলে করে না, যারা টাইম ম্যানেজমেন্ট করে তারা সাকসেস পায়। যে কোনো এক্সামের আসল জায়গা, মেন চাবিকাঠি হলো টাইম ম্যানেজমেন্ট। ওকে, এতদিন প্রশ্ন হয়নি, এই জিনিস শেখার তাগিদ বা এই জিনিস প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা মাধ্যমিকে হয়নি, উচ্চ মাধ্যমিকেও হয়নি, গ্র্যাজুয়েশনে টোটালটাই এর উপর দাঁড়িয়ে আছে। বাট এটা করলে তোমার লাভ কি হবে? ইন ফিউচার যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দাও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, চাকরির পরীক্ষার জন্য সবসময় টাইম ম্যানেজমেন্টটার সঙ্গে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, টাইমের সঙ্গে তাল মেলে চলতে হয়। তো তারই এক্সারসাইজ, তারই প্র্যাকটিস শুরু হয় গ্র্যাজুয়েশন থেকে। বুঝাতে পারলাম ব্যাপারটা? মানে টাইম ম্যানেজমেন্ট নট অনলি ফর ইয়োর ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, বাট অলসো ফর ইয়োর ফিউচার। ওকে, যদি তুমি লাইফে সেটেল হতে যাও, ভালো চাকরি জব পেতে যাও, তাহলে এক্সাম দিতে হবে। আর যে এক্সামই হোক না কেন, সব এক্সাম টাইম ম্যানেজমেন্ট,
যে কোনো এক্সাম টাইম ম্যানেজমেন্টের উপর দাঁড়িয়ে আছে। জব পাওয়ার জন্য অনেক জ্ঞান থাকলেই হয় না, প্রচুর জ্ঞান নিলে, প্রচুর পড়াশোনা করলে, ম্যাথ জানলে, ইংলিশ জানলে, জিওগ্রাফি জানলে, জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ জানলে জব পাবে না। জব পেতে গেলে নলেজের সঙ্গে সঙ্গে টাইম ম্যানেজমেন্ট দরকার আছে। তার মানে তোমরা ফার্স্ট টাইম ম্যানেজমেন্টের সঙ্গে যাচ্ছ, আজকে আমরা সেটাই বুঝছি। ক্লিয়ার? বোঝা গেছে টাইম ম্যানেজমেন্ট কি? তাহলে 1 নম্বরের জন্য কত? 2.5। ওকে, তাহলে দাঁড়ালো 2 নম্বরের জন্য কত? ফর এভরি 2 মার্কস, প্রত্যেকটা 2 নম্বরের জন্য কতখানি সময় লাগবে তোমার? কতখানি সময় লাগা উচিত? বা লাগতে পারে অনেক রকম, লাগা উচিত আর লাগবে কতখানি, দুটোর মধ্যে প্রচুর পার্থক্য আছে। তোমাকে যদি আমি এখন লিখতে দেই, তোমরা পড়াশোনা করেছো কন্টিনেন্টাল ডেপ থিওরি, আলফ্রেড ওয়েগনারের জিগস অফ ইট, লিখো এই প্রশ্নটা, হোয়াট ডু ইউ মিন বাই জিগস অফ ইট, লিখো দেখি কে পারছে 5 মিনিটের মধ্যে। পারবে? ওকে, তারই একটা এক্সারসাইজ হোক। ওকে, দেন পজ করো, দেন আমি লিখতে বলছি, দেখতে হবে, দেখবো আমি টেস্ট করে যে তুমি বা তোমরা উইদিন 5 মিনিটস জিগস অফ ইট পারছো কিনা লিখতে, দেখবো। হ্যাঁ, পজ। ওকে, তাহলে আবার রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, 9:55-তে করা বললাম, 9:52, তাই না? 47-এ শুরু হয়েছে, 9:47-এ শুরু হয়েছে তোমাদের লিখা, 9:52-তে শেষ হবে। 5 মিনিট দেওয়া হলো। প্রশ্ন, হোয়াট ইজ মিন্ট বাই জিগস অফ ইট? সস্তায় যদি বলি জিগস অফ ইট কাকে বলে? লিখতে শুরু করবে, 5 মিনিট তোমাদের জন্য সময়। কেউ বলবে না স্যার এটা পড়া হয়নি, স্যার আপনার এইসব প্ল্যান ছিল আমি জানতাম না। ঠিক আছে, পড়া হয়নি স্যার, অনেকদিন আগে পড়েছিলাম, উল্টে পিল্টে থাকবে না, যা পারবে তাই লিখবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছো ওইটুকুনি লিখবে, কেউ কারো দেখবে না, যা পারবে, ভুল ভাল যা হবে। ছবি তো লাগবেই, ভূগোল, লবণ ছাড়া তরকারি হয় না, ভূগোল ছাড়া, ওই ছবি ছাড়া, লবণ ছাড়া তরকারি হয় না, ছবি ছাড়া ভূগোল হয় না, মাথায় যেন থাকে। তো ছবি তো লাগবেই, লবণ ছাড়া তরকারি হয় না, ছবি ছাড়া ভূগোল হয় না। তাড়াতাড়ি লিখবে, আমার কথা দিকে কান করবে না। হ্যাঁ, 1 মিনিট পাস্ট, 1 মিনিট হয়ে গেছে, এখনো 4 মিনিট আছে, তাড়াতাড়ি লিখবে। 4 মিনিট। ব্ল্যাক পেনটাকে নিলি? কালার চেঞ্জ করতে হবে না, আমার দরকার নাই কালার চেঞ্জ, শুধু একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে উইথ ফিগার, ছবি যেন থাকেই, ছবি থাকা দরকার আছে। হ্যাঁ, কেউ বলবে না যে স্যার আমি পড়িনি, কারণ প্রশ্নের পরীক্ষার দিন তুমি কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন কল্যাণ ইউনিভার্সিটি, তাকে ফোন করে বলতে পারবে না যে স্যার এটা আমার পড়া ছিল না, স্যার এটা গত বছর এসেছিল সেই বছর কেন দিলেন। এইসব প্রশ্নের কোনো মানে হয় না। তোমাকে লিখতে হবে, তুমি লিখলে নাম্বার পাবে, তুমি সেমিস্টার ক্লিয়ার করবে, ব্যাচেলার ডিগ্রি হবে, তারপরে যে কোনো জব পাবে। আর তুমি না লিখলে তুমি ফেল। লিখো উইদিন 5 মিনিটস। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট রাইটিং করতে হবে কিন্তু, ফাস্ট। মনে হতে পারে যে স্যার আমরা কি স্টুডেন্ট না, ছাগলের পালে ছাগল, গরুর পালে গরু। তো পরীক্ষার সময় তাই হয়, প্রত্যেকটা মানুষ ওই ডোমেস্টিক অ্যানিম্যালে পরিণত হয় যখন পরীক্ষা দেয়। সময়ের সঙ্গে সময় আমাদেরকে চাবুক মেরে আগে যেতে বাধ্য করে। ফাস্ট ফাস্ট। আর 3 মিনিট আছে, তাড়াতাড়ি লিখবে, তাড়াতাড়ি লিখবে, 3 মিনিট আছে, 3 মিনিট ফাস্ট রাইটিং। 3 মিনিট। আমার বিফোর টাইম আমি নিব না, বিফোর টাইমের কোনো অ্যাডভান্টেজ নাই। অনেক ছেলে মেয়ে পরীক্ষার হলে স্যার লুজ নিব বলে, দেখেছিস তো, দিয়ে কি করে এটা হলের মধ্যে একটা আলাদাই ভাই অড়া তৈরি করে, তাই না? সবার আগে লুজ নিয়েছে, সবাই মাথা ঘুরে দেখে কোন বেটা বললো লুজ নিব। ওই রকম হিরো হওয়া দরকার নাই। হিরো সেই যে মার্কশিট যেদিন বেরোই, রেজাল্ট যেদিন বেরোই, সব থেকে বেশি নাম্বার পাই, সেই আসল হিরো। আর ওই পরীক্ষার হলে স্যার লুজ নিব, সবার অ্যাটেনশন গ্রো করার একটা থাকে অনেকের ছেলে মেয়ের, ঠিক আছে? ওই রকম ছেলেগুলো, ওই রকম মেয়েগুলো হচ্ছে ফালতু, বোকা। বিফোর টাইম লিখা, অনেকে স্যার আমার পরীক্ষার সময়ের আগে আমার শেষ হয়ে গেছে, বিশাল বড় হুনু তারা। বিফোর টাইম শেষ করা খারাপ।
ওটাতে তোমার পাণ্ডিত্য নয়, তোমার জন্য আলাদা করে এক্সামিনার 2 নম্বর ধরে দেবে না যে বাবু বাচ্চাটা 2 মিনিট আগে লিখেছে। টাইমে শেষ করো, এক্সট্রা টাইম নিবে না, বাস তাহলেই হবে। ছবি সবাইকে আঁকতে হবে কিন্তু। এবার একটা প্রশ্ন বলতে পারো যে স্যার ছবিটা মনে পড়ছে না, তাহলে এতদিন ধরে ভূগোল নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি যদি জিগসফ ফিটের ছবি আঁকতে না পারো, তাহলে বাড়িতে গিয়ে, এখন নয়, বাড়িতে গিয়ে বা যারা ক্যামেরার সামনে আছো তারা নিজেদেরকে একবার করে চর মেরে দিও। বাড়িতে গিয়ে, এখানে মারতে হবে না, সবাই দেখতে হবে। বাড়িতে গিয়ে অন্ধকার ঘরে নিজের গালে একবার চর মেরে দিও নিজেই। যদি তুমি এতদিন ধরে জিগসফ ফিট মানে এত কিছু পড়ার পরে, কন্টিনেন্টাল ডিপ থিওরি পড়ার পরে, ছোটবেলা থেকে পড়ছো, জিগসফ ফিটের ছবি আঁকতে না পারো, তাহলে এর থেকে আর বাজে কিছু হয় না। এখন মারতে হবে না, কিন্তু এটাই শুনতে খারাপ লাগলে ওটা বাস্তব। কারণ আমি আজকে প্রথমে বলেছি আজকের ক্লাস একটু অন্যরকম হতে চলেছে। টাইম আপ। দেখি এবার খাতা দেখাও, কে কমপ্লিট করেছে দেখাও, ওখান থেকে দেখাও, তাহলে দেখতে পাবো আমি। জিগসফ ফিট একটা ছবি বাকি আছে, পেন্ডিং আছে, তোমাদের লেখা আছে, লেখার পরে ছবি হয়নি। দেখি আর দেখি তোমাদের দেখাও, সবাই এবার লেখা কমপ্লিট করো। এন্ড রাইটিং, ওকে, স্টপ রাইটিং, দেন নিজের খাতাটাকে না এরকম করে দেখাও। ওকে, ইয়েস, আমি দেখবো দূর থেকেই, সবার খাতা নেওয়া সম্ভব নয়। সবার খাতা এরকম করে ধরো, দেখাও কি লিখেছো। হ্যাঁ, 4টে লাইন লিখেছো তুমি, 3 লাইন, তুমি 5 লাইন, তুমি 4 লাইন, আরো হয়নি, আমি দেখবো। ছবি আঁকার চেষ্টা করেছো কিন্তু ছবিটা ভালো হয়নি, চেষ্টা করেছো, বেশ, তোমারও 6টা লাইন হয়েছে, ছবিটা হয়েছে, বেটার হয়েছে, কিন্তু আরো কিছু লিখছিলে, ইনকমপ্লিট আছে তোমার। হ্যাঁ, 6টা লাইন আছে, তোমারও তাই, 4টে লাইন, ছবি ইনকমপ্লিট। তোমারও 4টে লাইন, কোনো ছবি নাই। হ্যাঁ, 4টে লাইন, ছোট খাতা, ওই খাতাতে চলবে না, ওইসব খাতাতে এক্সামিনেশন করা মানে দেওয়া যাবে না, তুমি প্র্যাকটিসও করতে পারবে না। ওকে, বড় খাতা ছাড়া হবে না, ঠিক আছে? তো ওখানে ছবি আছে, 4টে লাইন আছে, 4টে লাইন, 8টা লাইন আছে, ছবি আছে। ওকে, বেটার আছে, দেখি 4টে লাইন, দেখি 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 দেখাও। 4টে লাইনের বেশি কিছু নাই কারো। তুমি লিখোনি, 2জন লিখেনি, 3জন লিখেনি, 3জন যারা লিখোনি তাদেরকে বলবো পড়াশোনা ঠিক করে হচ্ছে না, ঠিক আছে? এবার বলে নেই, শুনে রাখো, কেমন লাগলো লিখতে, বলো কেমন লাগলো? 5 মিনিটে 2 নম্বরের প্রশ্ন লিখতে কেমন লাগলো? টাফ তো না, বেশ টাফ আছে, কিন্তু পরীক্ষার হলে এটাই করতে হবে। এবার শুনে রাখো আসল রিয়ালিটি কি, এটা তোমরা জানলে অবাক হয়ে যাবে যে ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু এইভাবে প্র্যাকটিস করে না। তুমি যতই পড়াশোনা করো, তোমার মাথায় যতই নলেজ থাকুক না কেন, জিওগ্রাফি তুমি জলে গুলে খাও না কেন, পরীক্ষার সময় তুমি যদি লিখে আসো, দেন তুমি জিওগ্রাফার, তুমি ভালো ছেলে বা ভালো মেয়ে। আর তোমার মাথায় অনেক কিছু থাক না কেন, পরীক্ষার সময় যদি ঠিক মতো করে না লিখে আসো, তাহলে তুমি জিওগ্রাফি জানো না, তোমার মাথায় কিচ্ছু নাই, তুমি বোকা দলের মধ্যে চলে যাবে। ক্লিয়ার? তাই পরীক্ষার সময় লিখতে গেলে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হয় না, সকাল থেকে ভোর পর্যন্ত জোরে জোরে চিৎকার করে জানালাই আওয়াজ করে পড়তিস না, তো ওরকম করে পড়লেই হয় না, লিখাটা প্র্যাকটিস করতে হয়। শুধু লিখা না, লিখে আর্টিস্টিক লিখা, অনেকের হ্যান্ডরাইটিং হেভি, এমন সুন্দর লিখবে মনে হয় যেন দেওয়াল লিখনের জন্য, ওই ভোটের ইয়ের জন্য, অ্যানাউন্সমেন্টের জন্য, অথবা দেওয়াল লেখার জন্য অ্যাড দেয় না, ওই লিখার মতো লিখা লিখে, অথবা প্রিন্টিকের মতো লিখা লিখে, দরকার নাই আমার ওরকম লিখা, এক্সামিনার যেন বুঝতে পারে এটুকুই করি হলো। বিশাল দারুণ হ্যান্ডরাইটিং, একদম যেন টাইপিং, একদম যেমন অভ্র বাংলার মতো লিখা দরকার নাই। কেমন দরকার লিখা? যেন যে কেউ যেন বুঝতে পারে। ওকে, স্টাইলিশ লিখা দরকার নাই, যে কেউ বুঝতে পারলে হবে। হ্যাঁ, আবার এটা যেন না হয় যে কেউ বুঝতে পারছে না, ঠিক আছে, অথবা ওই ক আর ধ এর মধ্যে পার্থক্যই বুঝতে পারছে না। ওকে, এটা যেন না হয়, বোঝা গেলেই হলো, সবাই যেন বুঝতে পারে, বাস তাহলেই হবে। স্টাইলিশ লেখা দরকার নাই, বোঝাতে পারলাম? কিন্তু স্পিড রাইটিং দরকার আছে, ভালো করে শোনো। স্পিড রাইটিং মানে ওই যে এতক্ষণ ধরে তোমরা যা করছিলে, স্পিড রাইটিং, মাথায় যেন এই বিষয়টা যেন একদম ঢুকে যায়।
পরীক্ষা দেওয়ার পরে, এক্সাম দেওয়ার পরে তারাই ভালো নাম্বার পাবে, যারা পড়াশোনা করবে না। পড়াশোনা করবে প্লাস 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 যারা স্পিড রাইটিং করবে। ওকে, তাই রাইটিং স্কিলটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে, যেটা ম্যাক্সিমাম ছেলেপেলের নাই। আজকে বুঝতে পারা গেল, বোঝা গেল, এটা ডেভেলপ করতে হবে কিন্তু। তাহলে আজকে এখান থেকে যা বোঝা গেল, আমি এতক্ষণ ধরে টেস্ট করলাম, অনেকেরই রাইটিং স্পিড, রাইটিং স্কিল নাই। সবাইকে বলছি, যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে বলছি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করো, যতদিন না তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ততদিন এটা চলবে। মানে এই নয় ফার্স্ট সেমিস্টারের পরে তুমি বলে একদম দারুণ হাতে স্পিড হয়ে গেল, তা না। এটা প্র্যাকটিস, এটা চলবে, টু বি কন্টিনিউয়েড, এটা চলতে रहेगा এই প্র্যাকটিস। ক্লিয়ার, মাথা যেন থাকে। উইথিন টাইম না হলে তুমি দেখো নোট লিখছো ঘন্টার পর ঘন্টা, অরিজিৎ সিং এর গান শুনে তুমি নোটটাকে ফ্রেশ করছো, কোনো কাজের না। ব্যাকগ্রাউন্ডে মোবাইলে গান চালিয়ে দিয়েছো, দিয়ে তুমি নোটটাকে লিখছো, ফ্রেশ করছো, অথবা নোট লিখছো, উইদিন টাইম কাজ করবে না। যখন তুমি এক্সামের মক এক্সাম দিবে, তখন তোমাকে স্টপ ওয়াচ মেনটেন করে মোবাইলে ওই অরিজিৎ সিং এর বা হানি সিং এর গান নয়, বরঞ্চ স্টপ ওয়াচটাকে অন করে লিখতে বসবে। দেখবে যে 2 নম্বরের অ্যান্সার উইথিন 5 মিনিটস পারছো কিনা। যদি 10 নম্বরে হয় তাহলে এবার এর জন্য টাইমগুলো লিখে দেই আমি। যদি 5 নম্বরের হয় তাহলে একটার জন্য হচ্ছে 5 মার্কস, তাহলে কত হলো? 5 মার্কসের জন্য কত হবে? 2.5 ইন্টু 5 বাই 5 10, 12.5 নাকি? 12.5 মিনিট, 12.5 মিনিট। এটার জন্য হলো 5 মিনিটস, আর 10 মার্কসের জন্য কত বলেছিলাম? 25 মিনিট। এইটা হলো তোমাদের লেখার জন্য সময়। 2 নম্বরের জন্য 5 মিনিট, 5 নম্বরের জন্য 12.5 মিনিট, আর 10 নম্বরের জন্য 25 মিনিট। এইটাই হলো প্ল্যান, এটাই হলো প্রোফর্মা। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এরপর থেকে যখন লিখবে দেখবে এই টাইমের সঙ্গে পারছো কিনা লিখতে। যদি পারো তাহলে ওকে, আর যদি না পারো ডেভেলপ করতে হবে, তার মানে ছেড়ে দিতে বলছি না আমি। ঠিক আছে, আমি জানি এটা সবারই প্রবলেম আছে, আর তার জন্যই আজকের ক্লাস। আর জন্য আজকের ক্লাসের মেন গুরুত্বটাই হলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে তোমরা কোথায় আছো, তোমাদেরকে কি করতে হবে। এতদিন ধরে আমরা পড়াশোনা নোট পড়ছিলাম, স্টাডি মেটেরিয়াল পড়ছিলাম না। আজকের পরে আজকে তো বুঝতে পারবে যে তোমার অবস্থানটা ঠিক কোন জায়গায়, আর তোমাকে কি করতে হবে বাড়িতে। ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? সবার কাছে বোঝা গেছে তো কি করতে হবে? লেসনটা কি, এই লেসনটা নিয়ে আজকে বাড়িতে আজকে থেকে স্টার্ট করে দিও। যখন পড়বে না তখন একটু করেও লিখবে, উইথিন টাইম স্টপ ওয়াচ অন করবে, দিয়ে লিখবে, দেখবে যে তুমি পারছো কিনা। ক্লিয়ার? ভিডিওটাকে আজকে এখানে শেষ করি নাকি? ক্লাস নয়, ভিডিওটা। হ্যাঁ, এটাকে ক্লোজ করে দাও, দিয়ে এই ভিডিওটা একটা প্যাকেজ করো। ক্লিয়ার? হ্যাঁ, প্যাকেজ 2 হবে এবার, পার্ট 2, চ্যাপ্টার 2। এটা চ্যাপ্টার 1 হলো। হ্যাঁ, দিয়ে দেবো আমি, টোটাল মেটেরিয়ালটা দিয়ে দেবো। হ্যাঁ।